মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মুখে বলি মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না। একটু রাত হলে একা চলতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলের বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না। বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এ কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন তা সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউয়ের গোলাম। আর এটাই বাস্তব চিত্র সমাজে। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তবু সেই দহনের ব্যথা কেউ বুঝে না। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজারো কষ্টের মধ্যে হাসিমুখে থাকার অভিনয়। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে পারলেও সহ্য করে নিতে পারে। মেয়েদের জীবন ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের মানুষ কি বলবে, এগুলো শুনতে শুনতে কেটে যায়। মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল? তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিলি। ঠিক হয়েছে, আমাদের সমাজটাই এমন। মেয়েরা সবসময় দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। 1, নিজের ইচ্ছা, 2, নিজের কষ্ট। বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে, 1 গ্লাস জল ভরে যে খায়নি সে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালে টিপটা যে ঠিক মতো পড়তে পারত না সে আজ গুছিয়ে সংসারও করছে। আর পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে কাটতো, আর এখন সে বালিশের মুখ লুকিয়ে নীরবে কাঁদে। মেয়েদের জীবনটা এমনই, যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট দেয়। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুর বাড়ি সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয়। পুরুষের চোখে নিজের বড়ই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। বিবেকহীন এই শহরে কান্না করাটাও নিষেধ। সবাই বলবে দেখো ন্যাকামি করছে। মেয়েরা অভিমান করতে ভালোবাসে, যাতে ভালোবাসা মানুষটি তার অভিমান ভাঙিয়ে আরো একটু ভালোবাসে। ভাগ্যের কাছে আমি হার মানিনি, হেরে গেছি শুধু বিশ্বাস এর কাছে। যে বাড়িতে জন্ম সে বাড়িতে সময় অতীতে, এটাই মেয়েদের জীবন। নিজের মেয়ে কাজ না জানলে কত ছোট মানুষ, আর ঘরের বউ কাজে একটু ভুল করলে তোমার বাপ মা কিছু শেখায়নি, এই আমাদের সমাজ। আপনি কি জানেন মেয়েরা বাড়িতে যখন বাবা মায়ের কাছে বিয়ে কথা বলতে পারে না তখন ঘন ঘন শাড়ি পরে
বাবা বলতেন, আমার মেয়ের হাসি শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বলেন, কথায় কথায় এত হাসবে না, লোকে কি বলবে। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাটতে গেলেও ভাবতে হয়। যে মেয়েগুলো বাপের বাড়িতে কোনো রকম রান্না পারে না, শুধু ডিম ভাজা ছাড়া, তারাই একসময় শ্বশুর বাড়িতে গিয়ে সেরা রাঁধুনি হয়ে ওঠে। মেয়েরা সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে বলতে পারে না। যে মেয়েগুলো বয়ফ্রেন্ডের পকেট থেকে খিদে পাওয়া সত্ত্বেও বলে খিদে নাই, তাদের এক কথায় বলা হয় বউ। মেয়েদেরকে সম্মান দাও, অবহেলা নয়। মেয়েদেরকে ভালোবাসা দাও, অপমান নয়। যে মেয়েটা আপনাকে হারানোর ভয়ে কাঁদতে পারে, জেনে রেখো, ওই মেয়েটার মতো ভালোবাসতে আপনাকে পৃথিবীতে আর কেউ পারবে না। মেয়ে মানে নরম মনের, যা বলবে তাই শুনবে, কিছুই বলবে না তা নয় গো বস। মেয়েদের অনুভূতি অনেক শক্ত। তুমি থাকতে চাইলে তারা খোঁপা করা চুলের মতো তোমায় সুন্দরভাবে বেঁধে রাখতে পারে, আবার তুমি অবহেলা করলে তারা খোলা চুলের মতো তোমায় ছেড়েও দিতে পারে। মেয়েরা যেমন তাদের মায়ের প্রিয় শাড়িগুলো খুব যত্ন করে রাখে, তেমনি প্রিয় মানুষটাকেও খুব যত্ন করে আগলে রাখতে জানে। মেয়েদের রাগ ভাঙাতে জানলে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়া যায়। মেয়েরা যতই রাগ অভিমান করুক না কেন, যখনই তার কাছে মানুষ তাকে বুকে জড়িয়ে নেয়, তখনই তাদের রাগ অভিমান কোথায় যেন হারিয়ে যায়। মেয়েরা খুব আবেগপ্রবণ হয়, তাদের একটু যত্ন করে রাখলে তারা আপনার জন্য জীবনটা দিতে পারে নিঃসন্দেহে। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় সুন্দর হয়, কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অত্যন্ত একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না।